দেশে ফিরেছেন জুলাই ছাত্র জনতা হত্যা মামলার আসামি ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাইম। আর এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতেই শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনা ও প্রতিবাদের ঝড়। কেউ চাইছেন বিচার, আবার কেউ তুলে ধরছেন জুলাই আন্দোলনে তার কর্মকাণ্ড। সাধারণ মানুষ, ছাত্র নেতা থেকে শুরু করে জুলাইয়ের বিভিন্ন সংগঠন ফেসবুক পোস্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে আসছে বর্তমান সরকারের কাছে। জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাই রব্বি জায়েদ লিখেছেন, জুলাইয়ে ছাত্র হত্যার আসামি তৌহিদ আফ্রিদির ল্যাপ্লান্সারকে গ্রান্ট প্রত্যাবর্তন থাকার কথা জেলে, এখন শো অফে সে শোডাউন দিয়ে দেশে অতি দ্রুত ওরে অ্যারেস্ট করতেই হবে। এদিকে জুলাইয়ের অন্যতম অনলাইন সংগঠন দ্য রেড জুলাই এক ফেসবুক পোস্টে লিখেন, জুলাই আগস্ট 2024 সালের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া আরএস ফাইম দেশে ফিরেছে। হত্যা মামলার আসামি আরএস ফাইম আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার মোহাম্মদপুরের কাউন্সিলর রাজীবের সঙ্গে মিলিত হয়ে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ছিল। 5 আগস্টের পর সে দেশ ত্যাগ করে। এখন নতুন সরকার গঠনের পর হত্যা মামলার আসামিরা দেশে ফিরছে। প্রশাসন কি বিষয়টি দেখছে? মিডিয়া কি নীরব? তাহলে কি ধরে নেওয়া হবে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনর্বাসন শুরু হয়েছে? জনক ব্যবহারকারী লিখেছেন, এই আরএস ফাইম 5 আগস্টের পর 10টা দিগারের মতো মালয়েশিয়ায় পালায়া গেছিল। আমি মালয়েশিয়ায় আসার পর পরিচিত কয়েকজন থেকে জানলাম মালয়েশিয়ায় নানা বিজনেস প্রপার্টিতে ও হিউজ পরিমাণ ইনভেস্ট করছে, মানে চিরস্থায়ী বন্দোবস্তের চেষ্টা। ও এখন সুযোগ বুঝে গ্রিন সিগন্যাল পেয়ে দেশে ব্যাক করছে, কারণ এখন আর সম্ভবত গ্রেপ্তারের আশঙ্কা নাই। ফাইম ছিল মোহাম্মদপুর কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের ডানহাত। রাজীব আবার জাহাঙ্গীর কবির নানক ও বসুন্ধরার আনবীরের খাস লোক। আমি যেহেতু মোহাম্মদপুরে দীর্ঘদিন পড়াশোনা করেছি, কাউন্সিলর রাজীব আর আসিফকে হারে হারে চিনি। এদের অপরাধের সাম্রাজ্য অনেক গভীর। ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে এরা। জুলাইতে ছাত্র হত্যার সাথে সরাসরি জড়িত ছিল রাজীব আর ওর চিহ্নিত জেলারা। ছাপ থেকে রাজীবের ঝিসুম ঝিসুম গুলি করা নিয়ে ফাহিমের মজা পাওয়ার অডিও কল রেকর্ডটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা আশা করতে চাই বিএনপি সরকার ওর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে, এই প্রত্যাশাই করি। জানা যায়, গত 5 আগস্টের জুলাই আন্দোলনে আরএস ফাইম মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজীবের সাথে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা চালায়। পরবর্তীতে তার নামে বাড্ডার একটি থানায় হত্যা মামলা হলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। উল্লেখ্য, আরএস ফাইমের জন্ম কুমিল্লার 14 গ্রামে 1997 সালের 28 ফেব্রুয়ারি। বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্ট্যান্ড ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও 2015 সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় বাইকার ও কন্টেন্ট ক্রিয়েটরদের একজন।